পৃথিবীতে এমন একজন ওলি ছিল যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। হাজার হাজার ভক্তবিন্দু বলিদান ছিল। তার কাছে বলছে, হুজুর আপনার কাছে শরীয়ত শিখলাম, হকিকত শিখলাম, এলমে তরিকত শিখলাম, এলমে মারুফত শিখলাম, চার তরিকা সভ্য তো শিখাইলেন। ও হুজুর আপনি যেদিন মারা যাবেন গো হুজুর, আপনার জানাজারের ইমাম কে হয়ে থাকবে? আপনার জানাজার কোন ইমাম দিবে পৃথিবীতে? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ এত বড় ওলি ছিল বাবা, হাজার হাজার ভক্ত বিন্দু তার ছিল গো। হযরতে বাকি বিল্লাহ বলে গেছে, রে বেটারা শোনো, আমি বাকি বিল্লাহ যেদিন দুনিয়া থেকে চলিয়া যাব, আমি পর্দা নিয়ে চলে যাব রে বেটা, আমার ইমাম ওই আলেম হবে, ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। সেই মানুষটা, সেই আলেমটা আমার জানাজারের ইমাম হবে। সুবহানাল্লাহ, কত বড় ইমাম! হযরতে বাকি বিল্লাহ বিদায় নিলেন। হাজার হাজার ভক্তবিন্দু যায় কান্দে রে, যার কাছে এত কিছু শিখলাম সেই হুজুর দুনিয়া থেকে চলিয়া গেল। এই দুনিয়াটা থাকার জায়গা নয় বাবা। এমনও বাবা রে, এই দুনিয়াটা থাকার জায়গা হইল, অলিরা কোনোদিন দুনিয়া থেকে কবরে গেত না। বাকি বিল্লাহ যেদিন কবরে যায়, হাজার হাজার ভক্তবিন্দু তার জানাজারের জন্যে যায় গো। আয় রে, যে দেখে ভক্তবিন্দুরা ওই জানাজারের কাতারে লাইন হয়ে আছে, ভক্তবিন্দুরা কান্দে, আল্লাহ এই হুজুরের কাছে যত কিছু আমল করলাম আল্লাহ, আল্লাহ আমরা যাতে আমল করতে পারি আল্লাহ। ভক্তবিন্দু বলল, আমার উস্তাদের জানাজা কে দেবে গো? আমার উস্তাদ ওসিয়ত করে গেছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, ওই মানুষ আজকে আমার জানাজার ইমাম হয়ে যাবে। কিন্তু কে আছেন গো আমার উস্তাদের জানাজার ইমাম কায়দা দাঁড়াবেন, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই? বাবা মা ওইদিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজারের তাহাজ্জুদ গুজারি ইমাম পায়নি। জোরে কোন সুবহানাল্লাহ। কে জানাজার দেবে? কেউ তো বুকে হাত দিতে পারে না যে আমার ওয়াক্তি নামাজ ক্লান্তি আছে। তাহাজ্জুদ তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজটা এত কঠিন নামাজ, আল্লাহকে আপন করা নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। যার তাহাজ্জুদ কায়দা হয় না, কোন তার ওয়াক্ত নামাজ কায়দা হবে না। কেউ সামনে যায় না, কেউ সামনে দাঁড়াইতে পারে না। আল্লাহ রাসূল হাদিস বলে গেছে, আল্লাহ কারো সুরত দেখে না, চেহারাও দেখে না, আল্লাহ কারো লিবাস দেখে না, আল্লাহ শুধু দেখে তার আমলটা কি। সুন্দর টুপি মাথায় দিয়ে পাগড়ি পরিয়া, সুন্দর সুন্দর পোশাক পরিয়ে সামনে যদি দাঁড়ালে তো হবে না। রসুল তো বলে গেছে, আল্লাহ কারো সুরত সাকেল কাপড় দেখে না, আল্লাহ দেখে তার আমল। ওই দিন বাকি বিল্লাহ জানাজার ইমাম কেউ সামনে দাঁড়াইতে পারে না। আল্লাহর ওলি গো ওসিয়ত করে গেছে রে, কেউ সামনে দাঁড়াইতে ভয় পায় গো। অত সহজ না বাবা। সামনে আজকে আমার চেহারা ভালো, জামা ভালো, পাঞ্জাবি ভালো, সামনে যদি দাঁড়াই নিশ্চয় আমার অসুবিধা হইতে পারে, কারণ ওনার আমল উনি ছাড়া কেউ জানে না। যেরকম ঠিক না ভাই? ঠিক, কেউ যায় না, কেউ যায় না সামনে। ইমামের জায়গা খালি, বক্তব্যের কান্দে, আল্লাহ আজকে আমার উস্তাদের জানাজার কে দেবে?
কোনো ইমাম হয়ে হুজুরের ঈশা কাছে যেতে চায় না। ভক্তবিন্দু কান্দে রে। এমন সময় দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ে ঘোড়া লাগাম ধরিয়ে তো দ্রুত বেগে আসতেছে হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ওই লাশের সামনে আসি ঘোড়াটা খাড়া করি বলল, ভাই সবাই দাঁড়ে যাও, আমি হুজুরের জানাজা দেব। যেরকম সুবহানাল্লাহ। লোকটা সেটা যায় না, পর্দা লাগা খিলাফ লাগা। লোকটা আসিয়া হুজুরের সামনে দাঁড়িয়ে আরে তিন তকবীরে 4 তকবীরে যখন জানাজারে শেষ করে দিল, জানাজার পরিয়ে লোকটা লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠে চলি লাগাম ধরলো। ভক্তবৃন্দ দৌড়ে দেয়া ঘোড়ার লাগামটা টানি ধরলো। হুজুর কোথায় তোমার বাড়ি, কি পরিচয় তোমার? আমার হুজুর ওসিয়ত করে গেছে যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয়নি তাই ইমাম হয়ে আসবে, তাই আমার উস্তাদের ইমাম দি জানাজার দিবে। আপনার কোথায় বাড়ি গো, কি পরিচয় তোমার? তোমাকে চেনা যায় না, মুখের পর্দাটা সারান। তখন বলছে, ব্যথা এ বেটা রে, আমার লাগাম ছাড়ি দাও রে বেটা, আমার লাগাম ছাড়ি দাও। আমি যে ওসিয়ত করে গেছি পূরণ করতে পারলাম না। আল্লাহ বলে দিছে, বাকি বিল্লাহ রে যা যা, তুমি যে ওসিয়ত করেছো ওই পূরণ তো আর হয় না। বাকি বিল্লাহ যা, আজকে তোর নিজের জানাজার ইমাম নিজে করতে হবে। এই কথা বলি ঘোড়ার লাগাম টানিলে লোকটাও চলে গেল। সেকেন্ড লোকটা আর দেখা যায় না। পৃথিবীতে একজন হলি ছিল বাপ, নিজের জানাজার নিজে ইমামতি করছিল, সে হলি ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। লাইক থাকবে। কত বড় অলি আমার মতো নামাজ পড়ি তুই একদম ভেসভুস করিয়ে দিয়ে অত সহজ না। যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজা হয়ে যায়। আমার মা বলে না, ও ঝলঝলির মা বলে না, খাল্লেপাড়ার মা বলে না, আল্লাহ রসুল কি বললো, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বললো, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলো আসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দা মতন চলে, নবী বলো মাতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খিদমত করে, নবী বললো ফাকাদে কলু মানায় আবু আবিল জান্নাতির সাত, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান ডিজিটাল যুগের জামানার নারীরা নামাজও 0, ঠিক না? রোজা 0, পর্দা তো 0, স্বামীর খেদমতও 0, ঠিক না? ঠিক সব দিয়ে 0। তোমার জায়গা কেমন? আমার খালি 0 পয়েন্ট মারে। বাপরে বাপ, কত নারী আছে বউ দেখছি কালকে কোন নিসাব করে দিয়ে আসি, বউ বারে বারে আইটের মধ্যে খাই নাকে টাকে ঢিকিয়ে ফজর নামাজ পড়বে। দেখতো তো অভ্যেস তো নাই মন, বাধ্য 2 বেগ ঢিকিয়েছে টান সবার পানা উঠি নামাজ পড়ছে। নামাজে নিয়ে জানিস কোটে জানাম তা উজু কিসের কি আসি দাঁড়ে 2 মাইয়ের মুখে ধুবু 2 দিন সেটা দিয়ে সুচ্ছ কে নামাজের নিয়ে না জানিস কে না কি করছিস? রাকাতে সালাতে স্বামীতে জ্বালাতে আল্লাহু আকবার। সেরকম ঠিক না ভাই? ঠিক। বর্তমান কতগুলো সমাজবাসী আছে বাপ, রাকাতে সালাতে সমাজের প্রেসিডেন্ট সেক্রেটারি জ্বালাতে, রাকাতে সালাতে বেটির বিয়ে জ্বালাতে, রাকাতে সালাতে মারছি আরতে আল্লাহু আকবার। যেরকম ঠিক না ভাই? ঠিক। এই বাবা কতদিন চলবে এই ভাব? আর চলা যাবে না, সামনে তোমার কবর। ওই তো খোদা খেলা, ওই তো খোদারে নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই
ফকির সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে সেই খাটতে তুলিবে সারি জানায় থুইয়া আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সব তো কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটবি বাসনা ওই তো খুদার খেলা ওই তো খুদার নীলা সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা নদীর পারে ভাঙ্গে ও পারে বাঁধে ও পারে বাঁধে এ পার ভাঙ্গে ওই তো খুদার খেলা সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা যেরকম ঠিক না ঠিক মুসলমান আমার মা বোনেরা ও মা বোনেরা শুনে রেখো মা কেন মা তুমি জান্নাত যেতে পারবা না রসুল বলল ওই নারীটা যদি নারীরা যদি চারটা কাম দুনিয়ার বুকে করে 1 নম্বর পড়বে নামাজ 2 নম্বর রোজা করবে 3 নম্বর হাসানাত ফারজাহা ওই মেয়েটা পর্দায় বসিদায় চলবে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখবে মা তো স্বামী আছে মা তুমি বড় পবিত্র নারী মা এই দেহটাই শুরুটা স্বামী ব্যতীত অপর মানুষ যাতে খারাপ নজরে তাকায় না মা তোর আমানতের খেয়ানত করিও না রসুল বলো আতাত বালাহা তোমার স্বামী আছে মা স্বামী যখন বাড়ির দিকে যাবে স্বামীর দিকে চষিয়া গল্প করবা স্বামীর মুখের দিকে তাকাইয়া কথা বলবা রসুল বলছে যাও যুগা আনাঘা আলাদিন তোমার স্বামী যদি তোমার কথায় রাজি খুশি হয়ে যায় রসুল বলল দেখা আলাতিল জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়িতে গেলে কন্ত স্বামীর মুখের কাছে মিষ্টি সুরে গল্প করে গল্প বানাসিস খালি একটু ক্যালাং ব্যালাং কথা কয় দেখ পুত্রল্লাহ কয় বুঝন দেখতো আফসার মোল্লা 80 কথা বলে বাস করে দিছে কয় কে কদিন আগে বাবুর বাবা ঢিকেছ না ঢেকে যে লাগছেন দাঁতের মধ্যে দাঁত ভাঙে গেছে রক্ত খায় ছড়ে পড়ে বহুত কোষ এলা কষকে কি এলা করম আসল ছুরি নাকর ঢিপলে দেন তাও গল গল রক্ত পড়ে কি করম কাপ ধাপ করে ঝলঝলি ধরে গেছ ফার্মাসি এলাকায় ভাবি দাদার কি হল এলা কবার তো বাংলাদেশ ঢিকেছ কন্ত বাবা বউ যদি কাহো ঢিকি ফেলায় বউ কোনদিন কবে আমি স্বামী ঢিকেছ স্বামী কোনদিন কয়ে পারে যে মোর বউ মুখ ঢিকেছে ডাক্তার কয় দাদা অক্ত অত পরে কে তোর হল কি ইনকে জল জল করে দেয় কবার তো মানে আমার বউ ঢিকেছে লাস্টের মধ্যে কয় বহুত কষ লাস্টের মধ্যে বারবার কয় ফার্মাসি গেলাম না কিছু হয়েছে দাদা এত রক্ত পড়ে নাকের মুখে লাস্টে কয় ভাই তুই বুঝিস না পাগলত খাবার গেছে মোড়ে ঠেমন উঠতে খেয়ে পড়ে গেছে কত নারী বাবা কত যে সরলা জানে বাপ কত নারী আছে রে বাপ স্বামী পাঞ্জারে টাঞ্জারে ঢিকে বাপ আছে না নাই বাবা নারী কয় প্রকার জানেন না নারী হল 4 প্রকার অস্তানি কদমনি সাংখিনী লোহাজনী আল্লাহ রসুল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো 1 নম্বর গুণ দেখো মেয়েটা যতই ডিগ্রি কোয়ালিফিকেশন হোক না কেন রসুল বলল তার ভিতরে এলেম আছে কিনা দেখ কত বড় কথা রসুল বলে গেছে 2 নম্বর গুণ দেখো ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই নারীটার বংশর দিকে তাকান আল্লাহ আলামুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত তোমার নাই
নগদ কত আর বাকি কত। এলা মাদারুর বেডি হোক বা সুদেরুর বেডি হোক বা জুয়েরুর বেডি হোক বা কয়েক গ্লাস খাও আমার নাকি নগদ। 3 লাখ যদি 4 লাখ 5 লাখ একটা যদি অল্টো গাড়িয়ে দেয় কন্ত বাবা সেই বউ কোনদিন পর্দা চলবে। যদি শশীকে বউ তোমরা এবং তুফানগঞ্জ জানকে কেমন সাথে এই যে কন্ট্রাক্ট হয় নাই, মোর বাপের সাথে কন্ট্রাক্ট হয়েছে অল্টো গাড়ি একটা ইএমআই একটা ফার্নিচার যা কিছু সব কিছু, মোর তো পর্দার কথা কওয়া হয়নি। কথা তো ঠিকই, বিয়েতে তো কয় নাই যে বউ তোমার ডিমান্ড হবে না, পর্দায় থাকতে হবে, কয় কোনো দিন না। আমার মা বোনেরা আমারা শুনে রাখো মা, রাসূলুল্লাহ প্রথম স্ত্রী ছিল মা, প্রথম বিবি ছিলেন কৃষ্ণপুরের মা, ঝলঝলের মা, হাল্লা পাড়ার মা। শুনে রাখো নবীজির প্রথম বিবি নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীরা করতে গিয়ে 11 জন বিবি চলে যায়, কোনোদিন কোনো বিবির দ্বারায় নবীর জীবনে কষ্ট পায় নাই, আঘাত পায় নাই, দুঃখ পায় নাই। সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না, না পায়। তুফান মানে আমার তিনে পাওয়ার কি এমন পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা আসছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কাছে দাঁড়াইছিলেন। আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ আমি একটু ঘরে যেতে চাই। নবী বলছে আয়েশা তুমি ঘরে যাবা, আমার কাছে পারমিশন কেন লাগে, তুমি তো ঘরে ঢুকবা। কইছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার স্ত্রী, আমি আয়েশা, আপনার বিনা পারমিশন যদি আমি ঘরে যাই আপনি যদি কষ্ট পান, আমার আয়েশার আমল, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না, আপনার পারমিশন ছাড়া আমি ঘরও দিতে পারবো না। সঙ্গে সঙ্গে আয়েশা ঘরে গেছিলেন, তৎক্ষণাৎ আসছিলেন। আয়েশা বলছে, নবী বলছে আয়েশা তুমি ঘর যাবা কি জন্যে? কইছে হুজুর তোমার জন্য একটা উপহার আনছি আমি, উপহারটা তোমাকে দেবো হাতে। কি উপহার? যাও আয়েশা। আয়েশার সঙ্গে সঙ্গে আয়েশা ঘরে যাইয়া নবীর সামনে দাঁড়ালেন। নবী বলে আয়েশা আমার উপহার কি? আস্তে করে দেখাইলেন। নবী বলছে আয়েশা রে এটা কি? এটা তো শিরোনি, কি করবা এটা দিয়া? বলছে গো নবী এই শিরোনিটা দিয়া আমি তোমার দাড়িগুলা আশ্রি আশ্রি দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামীর কোনদিন দাড়ি আশ্রি দেয়? দাড়ি আশ্রা মারাছিস এমনি দাঁড়িয়ে এলা কবি আলা মারনা মরবি হাফেজকারী মুক্তি দেখতে পায় না। কয় বউ এলের জন্য বউ উন্দেই বেড়া পাই না। মনটা কয় তুফের গন্ধ টাউনত যে একদম কলেজ পড়ি বেড়াই। যেরকম ঠিক না আমি ঠিক বাবা। আমার মা বোনেরা আমারা শুনে রাখো মা, কেন মা তুমি বুঝলি না? নবীজি স্ত্রী হযরতি মা আয়েশা কেমন নারী ছিল মা, ও মা তুমি জানলি না রে মা? মা বোনেরা শুনে রাখো মা, খবরদার খবরদার মা। বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলে আয়েশা তৎক্ষণাতে নবীজিকে খানা দিত। নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে ভাত মুখে দেওয়ার চেষ্টা করতো না। নবীজি না ঘুমা পর্যন্ত আমার আয়েশা মা আগে ঘুমাইতো না। আরে বর্তমান যুগে নারী স্বামী নাই খাতে বিবি 3 বেলা হয়ে যায়, স্বামী নাই ঘুমেতে বউয়ের নাকের গাঙাড়ি শুরু হয়ে যায়। ঠিক না ঠিক?
আব্বা যদি কালে ভালে আগে ঘুমেছে তোর জড়াচ্ছে পানি দরকার, যদি পানি চাস বাবারে এমন মোটিভ দেখাবে পানির গেলে তোর মাথা ঢালবার পাঠিক নবীজি। মা বলে না খবরদার মা, আয়সা আম্মা নবীজি আসলে আম্মা আয়সার কত বড় গুণ ছিল মা। নবীজি খানা দিয়ে দিলেন, আয়সা সঙ্গে সঙ্গে নবীর সাথে খানা শুরু করলো। নবীজি কোনো বলল না, নবীজি মুচকে মুচকে হাসে রে। আয়সা আমার সাথে খানা খায়, গোছগুলো আছে নবীর ওই খানার পেয়ালার মধ্যে। আয়সা নবীর গোছগুলো সব খেয়ে শেষ করে দিলেন। গোছগুলো খায়ার হাড্ডিগুলো পাতে রাখে দিলেন। আমার নবী মুচকি হাসে, আয়সার ওই কামড়া হাড্ডিগুলা রসুল্লাহ চুষি চুষি রস খায়। আয়সা জলম পানি খায়, ওই মশকে গিলাসের মধ্যে গিলাস রাখিয়ে দেয়। আমার নবী দেখে রে আয়সা খুন সার দিয়ে পানি খায়, আমার নবী সেই সার দিয়ে ঠোঁট লাগে পানি টানে। আয়সা বলো গো নবী, ও গো বিশ্ব নবী, আমি তোমার পাতের সব গোছগুলা খাইলাম, হাড্ডিগুলা রাখি দিলাম, আমার কামড়া হাড্ডিগুলা আপনি এত চুষি খান কেন? নবী গো, যে সার দিয়ে গিলাসে পানি পান করলাম আপনি তো অন্য সার দিয়ে পানি খাইতে পারেন, ওই সাইডে কেন ঠোঁট লাগে পানি খান? আপনি বিশ্ব নবী গো। আয়সা বলছে, নবী বলছে আয়সা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি তুমি আয়সা যদি খাও, তুমি যেদিকে পানি খাইছো আমি যদি ওই দিকে পানি খাই, আল্লাহর কাছে আয়সা সেই পানিটা রহমতের পানি হয়, ওই হাড্ডিটা রহমতের হাড্ডি হয়। আমার উম্মত উম্মতিরা খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত স্বামীর আইটে বস্তু খায়, তোমার জায়গা ভোজা খায়, আমার তি খায় না। আগতে ওয়ার্নিং দেয় অত ভাত নেন না, কুরবানি দেই পাগলা হয়েছেন, কালকে গোস্ত ভাত সবগুলো কুত্তে খোয়াইছে। বুঝন দেখতো আফসার হুজুর কয় স্বামীর সাথে বলে খোয়া খায়, স্বামীর ছাড়া বলে খোয়া খায়। দেখতো বললে সহ্য সয় কে? কার সাথে খাবো তুই? হ্যাঁ, কার সাথে খাস তুই? এই মা শুনি না, একটা দিন যদি একটা স্বামীর সাথে এক লোকমা খানা খাওয়া রাসূল বলছে একটা শূন্য জিন্দা হয়, দুইবার খাবার দুইটা শূন্য জিন্দা হয়ে যাবে। ও মা বোনের, এই যুবক, একলা মেয়েদের দোষ না, একদল যুবকও আছে বাবা, দেখতে পারবেন বউক ছাড়া শালির সাথে মামা শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটি, মামা ফুবে শ্বশুরের বেটি, তাওয়াই শ্বশুরের বেটি, দই স্ত্রীরা মাক্কা মাকি বউয়ের সাথে এক দিয়ে এক লোকমা খানা খায় না। যেরকম ঠিক না মিঠিক বাবা? এই শোনা, খবরদার বেগনা মেয়ের সাথে এক লোকমা খানা খাবি না। খানা খাবার মন চলে তোর বউয়ের সাথে বারবার খা, শ্বশুর বাড়িতে খা, নিজের বাড়িতে খা, একটা একটা করে শূন্য জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ, মোহাম্মদ বেশি পয়দা হবে আর স্বামী স্ত্রীর জীবনে কেসাল হবে না। রাসূলুল্লাহ বাড়িতে যেয়া দেখে বিবিরা সবাই কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী তাকে তাকে বলছে, আল্লাহ আমার বিবিরা এত কাজে ব্যস্ত থাকে, এত আনন্দ খুশি হয়ে থাকে। নবীজির জীবন ইতিহাস তফসিরে আছে, আয়েশা আম্মাজন জীবনে 7 জন সতীন নিয়ে সংসার বানাইছিলেন। জীবনের 7 সতীনের মধ্যে কোনো একটা টু শব্দ কথা হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী এক বাড়িতে আপন ভাইয়ের 2 বউ থাকতে পারে না। যেরকম ঠিক না বিটি, মাছ দিয়ে বেড়া, সিন্নের বেড়া, তোমার তি নাই। কি কারণটা কি, বেমারটা কি? আমা মানেরা আয়েশা আম্মাজান নবীজি তৃতীয় স্ত্রী ছিল মা। নবীজি বাড়িতে যেয়ে দেখি বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই। নবী আস্তে করে ডাক দিল, আয়েশা, আয়েশা রে তুমি কেন কাজে ব্যস্ত না? আয়েশা স্বরূপ, আয়েশা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, তুমি কি কাজ করবো না? আয়েশা রে তুমি কি কাজ
করবে না। আয়েশা বলছে রাসূলুল্লাহ আমি জানি আপনি আসবেন, আমি কোনো সকাল থেকে কাজ করি নাই, কেন কাজ করো না? আয়েশা রে এই সংসারে দায়িত্ব তোরও আছে, সব বিবিদের আছে, তুমি না করো সবাই কাম করতেছে। আয়েশা বলছে ওগো নবী আমি আজকে তোমার কাছে কাজ আমি খুঁজে নিয়ে করব। নবী বলছে আয়েশা আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবো? নবী গো আমার মনটা চায় আমার আয়েশার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করিয়ে দিতে চাই। ওগো নবী আপনার পারমিশন ছাড়া তো আমি আপনাকে গোসল করে দিতে পারি না। নবী বলছে আয়েশা রে আমাকে গোসল করে দিলে তুমি কি আনন্দ পাবা, তুমি কি খুশি হবা? নবী স্ত্রী মা আয়েশা বলছে নবী গো আমাকে যদি একবার বলে